এই জায়গাটাতে আছে যেমনটা জানাচ্ছে। এখানে সমতে কিন্তু সেই খণ্ডিত মাথাটি এখানে আছে আসামি কিন্তু এমনটাই জানাচ্ছে। তবে আমরা একটু দেখি যে এখানে পাওয়া যায় কিনা। এই ভুরা কলার গাছের যে ভুরা সেটার নিচেই কিন্তু এই খণ্ডিত মরদেহটি থাকার কথা জানিয়েছে। আমরা দেখি যে আসলে পাওয়া যায় কিনা, দেখতে থাকি আমরা। এখানে কিন্তু সেই মাথাটি উদ্ধারের কাজ চলছে। দেখছেন যে কিভাবে এই কলার গাছগুলোর নিচে রাখা হয়েছে সেই আসামির ভাষ্য মতে কিন্তু এখানেই রয়েছে, এই কলার গাছগুলোর নিচে রয়েছে সেই খণ্ডিত মাথাটি। তবে আমরা একটু দেখি যে আসলে আসামির ভাষ্য মতে সেই লাশটি পাওয়া যায় কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই খণ্ডিত মরদেহটি পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার তিনি একজন কিন্তু যাত্রার যে নাট্যকর্মী তিনি কিন্তু ছিলেন, তার যে এবং এই পীরগঞ্জের আসামি যিনি তিনি কথিত স্বামী হিসেবে কিন্তু ওই মহিলাকে ব্যবহার করতেন, এমনটা ভাষ্য আমরা জানতে পেরেছি। তবে শেষ পর্যন্ত দেখা যাক যে দেখা যাক যে পাওয়া যায় কিনা। আমরা মনে হচ্ছে পুলিশ যেমনটা বলতেছে যে পাওয়া গিয়েছে এমনটা বলতেছে, কিন্তু দেখা যাক। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই মাথাটি দেখানোর চেষ্টা করছি যে খণ্ডিত যে মাথা। কত দূর নিচে এটি একটি বলবো যে পীরগঞ্জ থানা পুলিশের বড় সফলতা। অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এবং যে মূল আসামি অভিযুক্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে। তার ভাষ্য মতেই কিন্তু আজকের এই খণ্ডিত যে মাথাটি সেটি উদ্ধারে পীরগঞ্জ থানা পুলিশ তারা কিন্তু এসেছে সে আসামিকে নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানেই মাথাটা, খণ্ডিত মাথা এই নদীটিতে এই কলার গাছের নিচে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, এমনটাই কিন্তু সে আসামির ভাষ্য। সে ভাষ্য মতেই কিন্তু আজকের এই খণ্ডিত মাথা উদ্ধার কাজ এই যে পাওয়া গেছে, সম্ভবত পাওয়া গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন অনেক নিচে এই যে মাথাটি কিন্তু পেয়ে গেছে। দর্শক মাথাটি পেয়ে গেছে, যতটুকু আমরা জানতে পেরেছি যে খণ্ডিত মাথাটি যে সেই এখানে কিন্তু উৎসব জনতা ভিড় করছে। এখানে সেই আসামির ভাষ্যমতে মাথাটি এখানে পুঁতে রাখা হয়েছিল। যতটুকু জানতে পারলে এই মাত্রই কিন্তু সেই মাথাটি কিন্তু পাওয়া গিয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পীরগঞ্জের বড় বদনাপাড়ায় যে মাথাবিহীন গতকাল এক মহিলা লাশ উদ্ধার করছে পীরগঞ্জ থানা পুলিশ। তারপর থেকেই এই পুলিশ কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করে তাদের দায়িত্ববোধ থেকে সে আসামিকে ধরতে সক্ষম হয় এবং তার ভাষ্যমতেই আজকের এই যে মাথাবিহীন লাশ কোথায় লুকিয়ে রাখা হয়েছিল তার ভাষ্যমতেই আজ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তো এখন কিন্তু এখানে পাওয়া গিয়েছে সেই খণ্ডিত মাথাটি কিন্তু এখানেই পাওয়া গিয়েছে। চুলগুলো বের হয়েছে, সে চুলগুলো বের হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি যে অনেক নিচে কিন্তু উৎসব জনতা ভিড় করছে। মাথাটা কিন্তু পাওয়া গিয়েছে। দর্শক আপনাদেরকে কাদোগুলো সেই মাথাটা কিন্তু চুল দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুল কিন্তু দেখা যাচ্ছে। দর্শক এখানে কলার গাছ দিয়ে সেখানে কিন্তু এমন ভাবে রাখা হয়েছিল যে
যেন পাওয়া না যায়। তবে মাথাটা কিন্তু এখন পাওয়া গেছে। এই আসামিকে ধরার পর ভাষ্য মতোই কিন্তু আজকের এই দীর্ঘস্থানা এই যে মাথাটা বের করলো, আপনারা দেখতেই পারলেন দর্শক, ত্রিপুলেতে সেই মাথাটি কিন্তু পাওয়া গিয়েছে। সেই নির্মম হলে এমন কাজ করতে পারে দর্শক, আসলে একটি নির্মম হত্যাকাণ্ড। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। মানুষ কত নিষ্ঠুর পাষাণ হলে এরকম কাজ করতে পারে। মাহমুদুল